আমার হোয়াটসঅ্যাপের চ্যাটিং লিস্টে 7 থেকে 10 জন ভাই আছেন যাদের খুব শীঘ্রই ফ্লাইট হওয়ার কথা। তাদের কি ফ্লাইট আর হবে না? সার্বিয়া যে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের শ্রমবাজার, কি কারণে দিল? এবং নর্থ মেসিডোনিয়াটাও কেন বন্ধ হয়ে গেল? আমি আপনাদেরকে বারবার করে সতর্ক করি সবসময়। আপনারা জানেন আমি কোনো দালালের পক্ষ নিয়ে কথা বলি না, সবসময় দালালের বিরুদ্ধে কথা বলি। কথাগুলো আজকে মিল পাইছেন যে কি কারণে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া বন্ধ হচ্ছে? আপনারা যদি আজকের এই ছোট্ট একটা ভিডিও যদি স্কিপ করেন, অনেক মিস করবেন। এই ভিডিওতে থাকছে সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়ার শ্রমবাজার বন্ধের কারণটা কি। সমস্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন এবং সাবলীল একটি মন্তব্য করবেন। ভিডিওতে যে কথা বলবো সেই কথাগুলোর কোথাও যদি ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দিবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন মূল প্রসঙ্গে যাই। আপনারা যা যেটা শুনছেন আমিও সেটা শুনছি যে সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া থেকে যে হারে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে, ভবিষ্যতে এটার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা এখন পর্যন্ত, যদিও আপনারা কেউ কনফার্ম হতে পারেন নাই, চ্যানেল 24 এবং বৈশাখী টেলিভিশনের যে নিউজটা দেখছেন আপনারা, সেটার ব্যাখ্যা কিন্তু আপনারা এখন পর্যন্ত পাননি। অর্থাৎ আপনারা নিউজে শুনেছেন সার্বিয়ার শ্রমবাজার এবং নর্থ ম্যাসেডোনিয়ার শ্রমবাজার বন্ধ হতে যাচ্ছে, কিন্তু এইটাকে কেন্দ্র করে অনেক ইউটিউবার আছে বলছেন, ভিডিও করছেন যে টোটালি বন্ধ হয়ে গেছে সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়ার শ্রমবাজার। আসলে কি বন্ধ হয়ে গেছে এই বিষয়টা আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে এখন একটু বিশ্লেষণ করে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন। ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম যে আমার হোয়াটসঅ্যাপে চ্যাটিং লিস্টে মিনিমাম 10-12 জন লোক আছে, তারা সার্বিয়ার ভিসা পাইয়া বসে রয়েছে এবং তাদের ম্যান পাওয়ার বিএমইটি ট্রেনিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন তাদের যে একটা ডিপ্রেশন যে তারা কি যেতে পারবে কি পারবে না, তো এটা সমস্যার সমাধান কোথায় আসলে? আমি মনে করছি এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমাদের বাংলাদেশি দালালরা যদি ফেক ভিসা না বাইর করে, ফেক অ্যাপ্রুভাল না বাইর করে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন আমি পূর্বেও অনেকদিন দালালদের নিয়ে কথা বলেছি। এই দালালরা সবকিছু করতে পারে। দেখছেন কথার কাছে কিভাবে মিলে যাচ্ছে। গত পর্বেও কিন্তু আমি দালালদের কথা বলেছিলাম যে তারা ফেক ভিসা বের করছে, সাবধান। তারা ফেক অ্যাপ্রুভাল দিচ্ছে, সবাইকে সাবধান। টাকা পয়সা লেনদেন করতে খুবই সতর্কতার সহিত লেনদেন করবেন। কারণ হচ্ছে একটি ভুলের জন্য সারা জীবন কান্না কোটাচ্ছে, শুরুতে যদি সতর্ক থেকেই ওই ভুল থেকে অগ্রসর হয়ে বেরিয়ে আসতে পারি, তাহলে নিজের জন্য ভালো, আবার পরবর্তীতে যারা যাবে তাদের জন্য মঙ্গলকর হবে। বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, চ্যানেল 24 এবং বৈশাখী টেলিভিশনে বলেছিল বাংলাদেশি কিছু এজেন্টারের কারণে যে এজেন্টারগুলো ফেক ভিসা বের করে এবং ফেক অ্যাপ্রুভাল দিয়ে আমার দেশের ক্লায়েন্টদেরকে তারা ওই দেশে পাঠায়। ইমিগ্রেশন ক্রস করতে না পারে, তখন বাংলাদেশি ডিপোর্ট করে, ব্যাক করে। ইমিগ্রেশন ক্রস করবে কিভাবে? সেটা তো ফেক ভিসা। কেউ আসবে না তাদেরকে রিসিভ করতে, কারণ যেই লোকে ভিসা দিছে, যেই ভিসা কোম্পানির নামে ভিসা দিছে, ওই কোম্পানির কোনো মানে হদিসে নাই। তাহলে ওই লোক, ওই কোম্পানি আপনাদের কাছ থেকে মানে যে টাকা নিছে, পয়সা নিছে বলছে, আপনারা জানেন, সবাই জানেন, আসলে কোম্পানি নাই। ওই সব কিছু করছে আপনার বাংলাদেশি ওই দালালটা। ফেক ভিসা বের করছে, ফেক অ্যাপ্রুভাল দিয়ে আপনাদেরকে সার্বিয়া পর্যন্ত মানে ট্রেনিং মেনিং সব কমপ্লিট করায়া, টিকিট করায়া আপনাদেরকে সার্বিয়া পর্যন্ত বা নর্থ মেসিডোনিয়া পর্যন্ত পাঠাইছে, কিন্তু আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারেন নাই। কারণ আপনাদের রিসিভ করার কোনো লোক নাই। যে কোম্পানি দেখেছেন ওই কোম্পানির নামও নাই, ওই কোম্পানির সিআরও নাই, ওই কোম্পানির রেজিস্টারও নাই। এই জন্য ওই সার্বিয়ান এবং নর্থ মেসিডোনিয়ার ইমিগ্রেশন থেকেই বাংলাদেশি এজেন্টারদেরকে সতর্ক করে দিয়েছে। কারণ এই সমস্ত এই এজেন্টারের কারণে যারা মানে ব্যাক আসতেছে, এই সমস্ত ফালতু কিছু এজেন্টারের কারণে তাদের ওই দেশের মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের, প্রবাসী মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই তারা বাংলাদেশিদেরকে সতর্ক করে দিয়েছে যে আপনারা চাইলেও আর এই কাজ করতে পারবেন না। যদি আপনারা এভাবে করতে থাকেন তাহলে আপনাদেরকে আজকে সতর্ক করে দিলাম, ভবিষ্যতের জন্য আপনাদের টোটালি শ্রমবাজার বন্ধ করে দেওয়া হবে। সো সব শেষ কথা যেটা, সেটা হচ্ছে আপনারা কেউ টেনশন করবেন না যে বৈশাখী টেলিভিশন এবং চ্যানেল 24 যে নিউজটা ছিল সেটা আপনারা কেউ সিরিয়াসলি ধরে নিয়েন না। তবে হ্যাঁ, সতর্কর কোনো মাইন নেই, সতর্ক থাকতে হবে। দালাল যেভাবে শুরু করছে এভাবে যদি আরো হতে থাকে
আরো কিছু লোক যদি চলে আসে, যদি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রস করতে না পারে, তখন বাংলাদেশিদের জন্য প্রোফাইল ঘুরতে যাচ্ছে নর্থ মেসিডোনিয়া ও সার্বিয়ার শ্রমবাজার। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, সো কেউ টেনশন করবেন না। শ্রমবাজার এখন পর্যন্ত বন্ধ হয় নাই, বাংলাদেশি দালালদের কারণেই মূলত আজকেই তারা এই অ্যানাউন্সমেন্টটা করেছে। তারা একটু সতর্ক করে দিয়েছে যে দালালরা যেন ফেক ভিসা থেকে দূরে থাকে, যেন ফেক অ্যাপ্রুভাল থেকে দূরে থাকে। এই সমস্ত ভয়ঙ্কর কাজের কারণেই মূলত আমাদের বাংলাদেশিদের রিপুটেশন যেমন নষ্ট হচ্ছে, সারা বহির্বিশ্বে বাঙালিদেরকে খারাপ জানতেছে তারা। এবং সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার ইমিগ্রেশনে এই সমস্ত কাবজাবের কারণে তাদের রেপুটেশনও নষ্ট হতে যাচ্ছে। তো এই জন্য তারা এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যদি ভবিষ্যতে এরকম করতে থাকে বাঙালি, তাহলে বাঙালিদের টোটালি শ্রমবাজার বন্ধ হয়ে যাবে। আশা করি সবাই বিষয়টা বুঝছেন। সো নো টেনশন। আপনি যে আমরা এবং যারা ভিসা প্রত্যাশী আছেন যাওয়ার জন্য মানে যাদের ফ্লাইট হওয়ার সম্ভাবনা রয়েছে ভেরি সুন, তারা দালালের সাথে কথা বলে অবশ্যই বিষয়গুলো সমস্যার সমাধান করে নেবেন ইনশাআল্লাহ। মিয়া রফিক সবসময় অর্গানিক তথ্য নিয়ে আপনাদের সামনে আসি। এই বিষয়টা নিয়ে 2-3 দিন আগে কথা বলার কথা ছিল, কিন্তু এতদিন পরে বলছি। আবার ভালো করে খোঁজ খবর নিয়েছি চ্যানেল 24 এবং বৈশাখী টেলিভিশনের নিউজের উপর তো ভিত্তি করে শুধু কথা বললে হবে না। আমি আরো অনেক ভাইয়ের সাথে আলোচনা করেছি যারা ওইসব দেশে স্টে করছে, তাদের সাথে কথা বলে বিষয়গুলো কনফার্ম হয়ে তারপরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সব সময় আমার সাথে ছিলেন। এভাবে কিছুদিন পর পর আমি আপনাদের সামনে আসি, প্রতিদিন ভিডিও দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ জবের কারণে ভিডিও সব সময় দেওয়া হয় না। তো এই জন্য আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর যারা ফ্লাইটের অপেক্ষায় আছেন তারা দালালের সাথে কথা বলে, আপনার এজেন্সির সাথে কথা বলে অপেক্ষার প্রহর গণেন। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক, ইউরোপ যাত্রা সবার। তো আমার জন্য সবাই আবারও বলছি দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। মিয়া রফিক। ফেসবুকে ফলো দিয়ে রাখবেন মিয়াস ব্লগ নামে ফেসবুক পেজ, ওকে। টিকটক মিয়া রফিক। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।